ভোর হওয়ার আগেই রাতে পরে থাকা নাইটিটা খুলে রাখে কৃষ্ণা। তারপর শাড়ি ব্লাউজ পরে ঘরের বাইরে বেরোয়। 4 বছরের মেয়ে ঝুম শুয়ে শুয়ে রোজ দেখে। একদিন কুন্তলকে জিজ্ঞাসা করে, বাবা ও বাবা, মা এখন শাড়ি পরছে কেন গো? মা কি কোথাও যাবে? কুন্তল হেসে হেসে বলল, না সোনা, তোমার মা তো পুরনো শাড়ি পরছে। বাড়িতে তোমার দাদু আর ঠাম্মি, জেঠু, জেম্মা আছে, ওনারা তো গুরুজন, তাই তাদের সামনে শাড়ি পরা হয় না তোমার মাকে। নাইটি পরা বাড়ির নিয়ম নয়। ঝুম কি বুঝলো ওই জানে। আচ্ছা বাবা শোনো না। আবার কি হলো ঝুম সোনা? আমায় ঘুমোতে দাও বাবা। নাইটি বুঝি খুব খারাপ ড্রেস, সকলের সামনে পরা যায় না? কৃষ্ণা হাত মুখ ধুয়ে এসে শুনতে পায় ঝুমের কথা। নিজেই হেসে বলল, কি বলছে পাকা বুড়িটা? ঝুমকে বুকে জড়িয়ে নিয়ে বলল, মায়ের জন্য তোর এত চিন্তা? ওপাশ থেকে কুন্তল বলে ওঠে, ঝুম কিন্তু বেশ পাকা পাকা কথা শিখেছে, অত প্রশ্রয় দিও না কৃষ্ণা। কৃষ্ণা ভালোই চেনে কুন্তলকে, আর বাড়ির সকলেই পুরনো ধ্যান ধারণা আগলে রাখতে এরা বেশ পছন্দ করে। বিশেষ করে তৃপ্তি দেবী আর তার 2 ছেলে বড্ড সেকালে মনোভাব। নাইটি, চুড়িদার এগুলো যেন খুব বাজে পোশাক। বড় জাটাও তেমনি। তৃপ্তি দেবীর কথা অনুযায়ী চলে। কুন্তল বলে, এই বাড়ির নিয়ম যেন ভাঙা না হয় কৃষ্ণা। তখন কৃষ্ণা ভাবে তার বাপের বাড়িতে কেমন সুন্দর তার বৌদি এই পোশাকগুলো পরেই ঘুরে বেড়ায়, প্রয়োজনে চুড়িদার পরে বাইরেও যায়। কই বাবা স্বামী তাদের তো এমন কোনো আপত্তি নেই। হ্যাঁ, রুচিসম্মতভাবে ড্রেসগুলো পরলে কিসের এত অসুবিধে? এদিকে কুন্তল স্কুল টিচার, আর দাদা সবে রিটায়ার্ড করেছে, তিনিও সরকারি চাকরি করতেন। তাদের এমন চিন্তা মেনে নিতে পারে না কৃষ্ণা। বড় ভাসুরের ছেলে রিক, তার বউ সেলি। দিনকালের উপর ভিত্তি করে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা যে জরুরি, এই কথাটা রিকও মনে করে। কিন্তু এ বাড়ির ঘোর আপত্তি থাকায় সেলি কোনো চাকরির কথাই ভাবতে পারে না। রিক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। সেলি সারাদিন বাড়িতে থেকে ভীষণ বোর হয়, তাই তার ছেলে সুবলকে বলেছিল, বাবা সেলি একটা চাকরি করতে চাইছে, শুধু তোমাদের জন্য কিছু না করে বাড়িতে বসে থাকে। তার উত্তরে সুবল বলেছিল, এত টাকা রোজগার করে হবেটা কি? সেই থেকে আর কোনো কথা তোলেনি ওরা। কৃষ্ণার উপর সকলে জোর খাটায়, সেটা কমলবাবু বাড়ির কর্তা হয়েও তিনি কিছুই বলতে পারেন না। এই তো সেদিন দুপুরে সকলে খেতে বসেছে। কৃষ্ণার মাথার ঘোমটাটা খুলে যেতেই তখনই সুমন নালিশ করল তৃপ্তি দেবীর কাছে। তিনি তো তাই নিয়ে কি কাণ্ডই না বাঁধালেন। এও বললেন, সকলের সামনে তোমাকে আর কত বলবো ছোট বৌমা? দেখছো যখন শ্বশুর ভাসুর রয়েছে, মাথার ঘোমটা খুলে যায় কি করে? কই বড় বৌমার তো খুলে না। সেখানে ঝুম ছিল। ঠাম্মি মাকে অমন করে বলছে দেখে দৌড়ে এসে কুন্তলকে বলল, বাবা মা কি দুষ্টুমি করেছে? মুখ ভার করে কুন্তল উত্তর দিল, হ্যাঁ ঝুম, তোমার মা একদম কথা শোনে না, তাই তো ঠাম্মা বকছে। তুমি যাও খেলা করো। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে, শুধু বলল মা যে কেন দুষ্টুমি করে। আমি তো দুষ্টুমি করি না। এমন ছোট ছোট ভুলের জন্য কৃষ্ণাকে সব সময় কথা শুনতে হয়। সেই ভুলগুলো কুন্তলও চরম ভুল বলেই ভাবে। কৃষ্ণা তাই কোনো সময়ই ভরসা করে না কুন্তলকে। সব কিছু মানিয়ে নিয়েই চলতে থাকে কৃষ্ণা। একদিন দুপুর বেলায় সুমনা তৃপ্তি দেবী বসে বসে গল্প করছেন। ওদিকে ফোনে মুভি দেখছিল সেলি। তৃপ্তি দেবী তো রেগে একেবারে মুখ গোমড়া করে বললেন, বড় বৌমা যাও নাত বউকে বোঝাও। সুমনা দৌড়ে গিয়ে সেলিকে বলল, কি করছো বৌমা ফোন নিয়ে? সেলি বলল, ভালো একটা মুভি দেখছি মা, তুমি দেখবে? না, ফোন রেখে ঘুমাতে তো পারো। সেলি হেসে বলল, আমি ঘুমোই না দুপুরে, তাই। কখন যে কৃষ্ণা ঝুম এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সুমনা। কৃষ্ণা বলল, বর্দি থাক না, নিজের ঘরে সিনেমাই তো দেখছে, ছেলে মানুষ তো, তুমি ওকে বিগড়ে দিও না কৃষ্ণা, যাও নিজের কাজে মন দাও। কৃষ্ণা মনটা খারাপ করে চলে এলো। ঝুমও এলো। ঝুম দেখলো তার মায়ের চোখের জল, ছোট্ট দুটো হাত দিয়ে মায়ের চোখের জল মুছতে মুছতে বলল, মা তুমি কেঁদো না, দেখো একদিন আমি তোমার সব কষ্ট কমিয়ে দেব। না সোনা, আমি কাঁদছি না, পাকা বুড়ি একটা, নে ঘুমিয়ে পড়। এর মধ্যেই একদিন তৃপ্তি দেবীর বেশ শরীর খারাপ হলো। প্রেশার বেড়ে মাথা ঘুরে পড়ে গেলেন বাথরুমে। ডক্টর দেখানো হলো,
সঙ্গে সঙ্গেই বড় সড়ো হার্টের সমস্যা ধরা পড়ল। ডক্টর একদম বেড রেস্টে থাকতে বললেন আর নিয়ম করে ওষুধ খাওয়ার কথাও বললেন। তখন একমাত্র কৃষ্ণাই এগিয়ে এসে তৃপ্তি দেবী দেখাশোনা করতে লাগলো। সুবিধার জন্য একদিন কুন্তলকে বলল, মার জন্য দুটো নাইটি এনে দিও তো, শাড়ি পরে মার খুব কষ্ট হয়, একে তো শরীর ভালো নেই, হালকা পোশাক পরলে আরাম করে শুয়ে থাকতে পারবে। কুন্তল অবাক হয়ে কৃষ্ণাকে দেখলো আর ভাবলো, সত্যি এটা মন্দ বলেনি কৃষ্ণা, মায়ের দিকটা ভেবে দেখেনি তো, অথচ তাদের নিজেদেরই মা। কৃষ্ণা ভেবেছে খুব খুশি মনে সেদিন সন্ধ্যাতে কুন্তল অফিস থেকে ফেরার সময় দোকান থেকে নাইটি কিনে বাড়ি ফিরল। কৃষ্ণা দেখো তো পছন্দ হলো কিনা, বলল কুন্তল। কৃষ্ণা কুন্তলের হাত থেকে প্যাকেট খুলে দেখলো 4টে নাইটি, খুব সুন্দর হয়েছে, কাল পরিয়ে দেব মাকে। এগিয়ে গিয়ে কুন্তল বলল, ওর মধ্যে দুটো তোমার। কৃষ্ণার চোখ দুটো জলে ভরে উঠল এমন ভালোবাসার পরশ পেয়ে। এতদিন পর কুন্তল কিছু এনেছে কৃষ্ণার জন্য, তাও আবার নাইটি। পরের দিন ভোরবেলায় তখন তৃপ্তি দেবী ঘুমোচ্ছিলেন। সেই সময় কৃষ্ণা এসে কাপড় ছাড়িয়ে নাইটি পরিয়ে দিতেই তৃপ্তি দেবী বললেন, আজকে এত সকালে কাপড় ছাড়াচ্ছ ছোট বৌমা? হ্যাঁ মা। নাইটি পরাতেই তৃপ্তি দেবী বললেন, এটা কি করছো তুমি? কেন মা? কাপড় পরে শুয়ে থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে, তাই আমি আপনার ছেলেকে দিয়ে আনিয়েছি আপনার জন্য। তখন কোমলবাবু উঠে পড়েছেন ঘুম থেকে। তিনি হাসি মুখে বললেন, দেখেছো ছোট বৌমা তোমার কষ্টটা বুঝেছে। তৃপ্তি দেবীর চোখ দুটো তখন জলে চিকচিক করছে। কি ভাববে বলো তো বাড়ির সবাই? কৃষ্ণা বলল, কেউ কিচ্ছু ভাববে না মা, আপনি আরামে শুয়ে বিশ্রাম নেবেন, এটাই সবচেয়ে বড় কথা। এতদিন যে ভ্রান্ত ধারণাগুলোকে প্রাধান্য দিতেন, আজ কৃষ্ণার মনের উদারতায় সেই ধারণাগুলো ভেঙে নতুন করে মনকে বুঝে নিলেন তৃপ্তি দেবী। সুমনা সুবল এসে দাঁড়িয়েছে সেখানে। সেলি বলে উঠল, ছোট মা যুগ যুগ জিও। সুবল বলল, ঠিক করেছো ছোট বৌমা, মার জন্য এই ব্যবস্থাতে খুব খুশি হলাম। তোমার বদ্দিকেও দিও একটা ওই রকম নাইটি পরিয়ে। সকলে হেসে উঠল। ঝুম বলল, আমিও পরবো নাইটি। সুমন কৃষ্ণা ওর গাল টিপে বলল, পাক্কা বুড়ি একটা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।